सिलगढी जिल्ला अस्पतालमा आज ओपीडी पूर्ण रूपमा बन्द। आईएमएले 24 घण्टा सेवा बन्द गर्ने घोषणा गरेको छ। आरजीकाल मेडिकल कलेजमा महिला डाक्टरको बलात्कार र हत्या भएपछि देशभरि आक्रोश फैलिरहेको छ। यसलाई ध्यानमा राख्दै इन्डियन मेडिकल एसोसिएसन आईएमएले देशका सबै आधुनिक चिकित्सकले 24 घण्टा सेवा बन्द गर्ने घोषणा गरेको छ, जसका कारण आज सिलगढी जिल्ला अस्पतालको बाहिरी भाग बन्द गरिएको छ। आईएमएले आह्वान गरेको बन्दका क्रममा आकस्मिक सेवा र आकस्मिक विभागहरू खुल्ला राखिएको छ, तर बन्दको समयमा कतिपय बाहिरी भाग ओपीडी पूर्ण रूपमा बन्द रहेकोले चिकित्सकलाई भेट्न आउने बिरामीहरू निराश बनेर घर फर्किनु परिरहेको छ। हेर्दै गर्नुहोस् यसै विषय तयार पारेको यो खबर। এখন বলছে কি একেবারে মঙ্গলবারে খুলবে, এটা তো হয়। ভালো লাগে না। কোথা থেকে আসছেন আপনি? না কোথা থেকে আসছেন? এমনি ও আসে, ঠিক আছে। কয়দিন ধরে ঘুরে যাচ্ছে? সমস্যাটা কার? বাচ্চার কি হয়েছে? বয়স কত? কি বলবো বলে এদিকে বলো। হ্যাঁ এই তো বাচ্চা নিয়ে আসছি, ঘুরে যাচ্ছি। কালকে আসলাম, কাজ হলো না। তার আগের দিনও আসছি, কাজ হলো না। এখন হলে ভালো হয়, নাহলে বাচ্চা নিয়ে প্রতিদিন আসতে সম্ভব না। না সেই রোদের মধ্যে আসছি, কাজ হচ্ছে না। আবার আজকে এসে ঘুরে যাব, হলো না। এই তো বাচ্চার চেক আপ, আর একজনের খাওয়া দাওয়া করে না, একদম শরীর অসুস্থ, ওটার জন্য আসছে। এই যে বাচ্চারা, হ্যাঁ আমার মতন অনেকজনই আসছে যাদের কাজ হচ্ছে না, ঘুরে যাচ্ছে। তো আমরা চাই যে সবারই মানে যা কাজগুলো হয়, বেকার এরকম করে বন্ধ করে রেখে তো লাভ নেই না। মাম্পি বর্মন, জলেশ্বরী থেকে আছে। ফ্রম 6 AM to 6 AM 17 থেকে 18 আগস্ট। আর এতে আমাদের সমস্ত প্রাইভেট আর গভর্নমেন্ট সেক্টরে আমরা অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ আওয়ার হেডকোয়ার্টার আইএমএ দিল্লি আমরা বন্ধ রেখেছি আজকে আমাদের কাজকর্ম। পেন ডাউন, স্কেলপেল ডাউন। আজকে শুধু ওপিডিটা না, ইমার্জেন্সি সার্ভিস খোলা আছে, এভরিওয়্যার এমার্জেন্সি অ্যালাউড আছে, কিন্তু কোল্ড পেশেন্ট বা যেগুলো রুটিন পেশেন্টগুলো ওইগুলো আজকে দেখা হবে না, ওপিডি বন্ধ থাকবে। এই ওপিডি বন্ধ হওয়ার জন্য দীর্ঘদিন ধরে মানুষের একটা সমস্যা তৈরি হয়েছে, যে মানুষ আসছে দূর থেকে, যে ট্রিটমেন্ট পাচ্ছে না। তার জন্য তো আমরা ব্যবস্থা করেছি, যে আমাদের প্রাইভেট সেক্টরেও আমরা অ্যালাউ করেছি, হসপিটালে যাতে ইমার্জেন্সি সার্ভিসে যাতে ডিস্টার্ব না হয়, তার জন্য আমরা ব্যবস্থা করা আছে। এখানে সিলগড়ি হসপিটালেও আছে, আমরা সব জায়গায় আমরা প্রস্তুত আছি। এই ধরনের যদি কোনো পেশেন্ট হয় আমরা নিশ্চয়ই দেখব।